আজকের লেকচারে শুরু করব আমরা অক্টাল থেকে বাইনারি কনভার্সন। এর আগের লেকচারগুলোতে আমরা কিন্তু ডেসিমাল থেকে বাইনারি এবং বাইনারি থেকে ডেসিমাল কনভার্সন হয়ে গেছে, এবং তার আগের লেকচারে আমরা ইন্ট্রোডাকশন অফ নাম্বার সিস্টেমটাও কিন্তু শিখে গেছি। যারা এখনো কনসেপ্টগুলোকে ডিল আপ করোনি, আমি এই ভিডিওর আই বাটনে আগের ভিডিওর লিঙ্কগুলো প্রোভাইড করে দেবো, তোমরা চাইলে সিকোয়েন্সলি দেখতে পারো। প্লাস আমি এই ভিডিওর আই বাটনে প্লেলিস্টের লিঙ্কটাও প্রোভাইড করে দেবো তোমাদের ডিজিটাল ইলেকট্রনিক্স টিউটোরিয়ালে, তোমরা চাইলে ওটা সিকোয়েন্সিয়ালি ভিডিওগুলোকে রিপার্ট করতে পারো। তো আগের ভিডিওগুলো যারা মোটামুটি দেখে এসছো, একটা আইডিয়া হয়ে গেছে কি করে আমাদের মোটামুটি বাইনারি থেকে আমাদের ডেসিমালে কনভার্সন। তো এখানে যখন অক্টালের কথা বলবো, অক্টাল থেকে বাইনারি কনভার্সন করার জন্য আমাদের এই বাঁ দিকে একটা টেবিল তোমরা পাশে এরকম কেটে নিতে পারো। আমি শর্টকাট ট্রিক দেখাবো, খুব তাড়াতাড়ি করতে পারবে। এই টেবিলটা যদি বাঁ দিকে তোমরা মানে খাতার সাইডে রাফ করে নাও, চোখ বুঝে মোটামুটি তোমরা কিন্তু এটাকে নামিয়ে দিতে পারবে একদম 1 মিনিটের মধ্যে, সেকেন্ডে নামিয়ে দিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো প্রথমে টেবিলটা মোটামুটি জানো যে অক্টাল নাম্বার সিস্টেমে আমাদের 7টা ডিজিট হয়, 0 1 2 3 4 5 6 7 অব্দি হয়। তো এরকম 7টা দেওয়ার মানে তোমার 3টে কলম হবে। আমি জাস্ট কলমগুলোকে একটু মার্কডাউন করছি। এটা যে কলম 1 হবে, এটা ধরে নাও এটা ফার্স্ট কলম, এটা সেকেন্ড কলম, এটা থার্ড কলম। আমরা সবসময় রাইট থেকে লেফটে আমরা কাউন্টিংটা করছি, মাথায় রাখবে, রাইট টু লেফটে কাউন্টিং করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা। এবার আমরা এটাকে মুছে দিয়ে দেখিয়ে দিলাম প্রথমে 3টে কলম, আর এখানে তোমার নাম্বারগুলো অ্যাজ ইউজুয়াল সেটা তুমি দেখতে পাচ্ছ, যেন এই নাম্বারের বেসিসে করছি। তাহলে জিরোকে আমরা অক্টালে রিপ্রেজেন্ট করব। অক্টালে কি হতে পারে তার অ্যাকচুয়ালি বাইনারি রিপ্রেজেন্টেশন দেখবো আমরা এখানে। তো এবার আমরা এটাকে টেবিলটাকে কিভাবে তোমাদের চোখ বুঝে করতে পারো সেটাকে আমি শিখিয়ে দিচ্ছি। ধরুন এটা ফার্স্ট যে কলম বলেছিলাম, এটা তোমাদের সেকেন্ড কলম, এটা তোমাদের থার্ড কলম। তো ফার্স্ট কলমটা কি করবে, চোখ বুঝে প্রথমে 0 লিখবে, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, তারপরে 0, তারপরে 1, এইভাবে এটাকে লিখে ফিল আপ করে দেবে, হয়ে গেল। এই সেকেন্ড কলমটা কি করে ফিল আপ করবে, দুটো 0, দুটো 1, দুটো 0, দুটো 1, হয়ে গেল। এবং থার্ড কলমটা কি করে করবে দেখো, 4টে 0 দেবে, 4টে 1 দেবে, ব্যাস এই হচ্ছে গল্প। টেবিল ফিল আপ হয়ে গেছে। এবার তোমরা যারা আগের ভিডিওগুলো দেখে এসছো, জিরোর ইকুইভ্যালেন্ট বাইনারি কত হয়, জিরো যদি একটা তুমি ডেসিমালে ভাবো, জিরোর ইকুইভ্যালেন্ট বাইনারি কিন্তু 0 0 0ই হয়। 1-এর ইকুইভ্যালেন্ট বাইনারি কি হয় দেখো, 0 0 1 হয়। কেন এটাকে কি করে করবে, আমরা একটা গল্প বলেছিলাম যে আমরা মাথায়, প্রত্যেকটা ঘরের মাথায় তার ইকুইভ্যালেন্ট পাওয়ারটা বসাই। এটাকে ধরে না 2 টু দি পাওয়ার 0, এটাকে ধরে না 2 টু দি পাওয়ার 1, এটা ধরে 2 টু দি পাওয়ার 2। 2 টু দি পাওয়ার 0 মানে কি 1 হয়, 2 টু দি পাওয়ার 1 মানে কি 2 হয়, আর 2 টু দি পাওয়ার 2 মানে কি 4। এটা হচ্ছে 4 to 1 টেবিল ফরম্যাট। তাহলে আমরা একবার করে দেখো, 1-এর ইকুইভ্যালেন্ট বাইনারি 0 0 1, মানে 1টাকে আমরা 3 ডিজিটে রিপ্রেজেন্ট করছি, 2টাকে আমরা 3টে ডিজিট বা 3টে বিট বলা হয়, ইন্ডিভিজুয়াল একটা বিট, তো 3টে বিটে রিপ্রেজেন্ট করছি। তাহলে 2কে দেখো করে দেখো 0 1 0, দেখো এটা 2 হচ্ছে, কিন্তু 3কেও দেখো 0 1 1। আমরা কনসেপ্ট অলরেডি জানি কি করে আমরা বাইনারি থেকে আমরা ডেসিমালে কনভার্ট করবো, ওটারই আমরা ভার্সনটা দেখছি। দেখো 3 থেকে আমাদের 3কে আমরা 0 1 1 এ রিপ্রেজেন্ট করি, 4কে আমরা 1 0 0 রিপ্রেজেন্ট করি, 5কে আমরা 1 0 1 করে দেখো, 4 + 1 5, 6কে দেখো 4 + 2, এই দুটো পরপর 1 মানে এটা উপরে 4 তারপরে 2, তাহলে হয়ে গেল তোমার 4 মানে 4 + 2 6 হয়ে গেল। সেরকম আমাদের 7টাকে 3টে 1 যখন থাকে তখন এটাকে 7 বলে আমরা রিপ্রেজেন্ট করি। তো মোটামুটি টেবিলটা ফর্ম হয়ে গেলে আমরা কিন্তু এই টেবিলটা যদি বানিয়ে নিতে পারি, বা তোমরা যদি ইন্ডিভিজুয়াল ডিজিটকে করতে পারো, তাহলে কোনো অসুবিধাই নেই। এবার অক্টাল থেকে কি করে বাইনারিতে করবে তার টেবিলের সাহায্যে দেখাবো, টেবিল না ছাড়াও দেখাবো। দেখে নাও, কোশ্চেন প্রথমে রাখলাম, ধরে নাও 72 ইন অক্টাল থেকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি, বাইনারিতে নিয়ে যাচ্ছি। তো কি করবে প্রথমে দেখে নাও, প্রথমে তোমরা যেটা দেওয়া রয়েছে কোশ্চেনে 7 আর 2কে এইভাবে লিখবে, ভালো কথা। এবার 2 এর ইকুইভ্যালেন্ট টেবিল দেখে জাস্ট বাইনারি যে টার্ম 3টে বিট এখানে লিখে দেবে, টার্মটা দেখো 0 1 0 হয়ে গেল। যা লেখা আছে দেখে দেখে কপি করলাম। যদি তোমরা কনসেপ্টটাকে যদি এইভাবে করতে চাও, এইভাবে করে নেবে। আর 7 এর রেসপেক্টে কি দেখো 1 1 1, তাহলে এখানে আমি 1 1 1 লিখলাম। এবার দুটোকে জাস্ট জুড়ে লিখে দাও, লিখবে 1 1 1 0 1 0, ব্যাস হয়ে গেল। এটাই হচ্ছে আমাদের কি বাইনারিতে, কি সোজা, সেকেন্ডে করে নিতে পারবে। এবার তুমি যদি বলো টেবিল করবো না স্যার, আর একটা এক্সাম্পল দেখাচ্ছি, যেখানে ধরে নাও আমরা দিলাম 57 দিয়েছি ইন অক্টাল টু দ্য বেস, আমাদের 2তে নিয়ে যাব বাইনারিতে। তাহলে 57 মানে 5 এর ইন্ডিভিজুয়াল ডেসিমাল করবে, আর 7 এর ইন্ডিভিজুয়াল ডেসিমাল 3 বিটে করবে। 5 এর ইন্ডিভিজুয়াল ডেসিমাল 5 অ্যাজ আ বিট তুমি ডেসিমালে রিপ্রেজেন্ট করো, সেরকম 7 অ্যাজ আ ডেসিমাল নাম্বার থেকে তুমি কোথায় নিয়ে যাবে, বাইনারিতে। যদি টেবিল না করো, টেবিল থাকলে তো খুব সুবিধা হবে, দেখতে পাচ্ছ 5 এর জন্য 1 0 1, 7 এর জন্য 1 1 1 লিখে দিলেই হয়ে যাবে। তাছাড়া যদি করতে চাও তাহলে কিভাবে করবে, 7কে এবার পড়ে নাও। 7কে মোটামুটি করার জন্য কি 3টে বিটে যদি ভাবো, তাহলে এখানে 1 লেখো, 2 লেখো, এখানে 4 লেখো। কেন কি 1 হচ্ছে 2 টু দি পাওয়ার 0, এটা 2 টু দি পাওয়ার 1, এটা 2 টু দি পাওয়ার 2। এটা বেসিক আমি অলরেডি এর আগের ভিডিওতে বলেছি। তাহলে 7 করা মানে কি, 7 এর সব থেকে লোয়েস্ট কি আছে 8, তো এরপরে হচ্ছে 8 হয়ে যায়, তো 2 টু দি পাওয়ার 3 হচ্ছে 8। তাহলে অবভিয়াসলি আমাদের 7 মানে সব থেকে লোয়েস্ট 4,
আর 4 যদি মাইনাস করো 7 থেকে পড়ে থাকবে 3, 3 মানে 2 আর 1, তাহলে 1 1 1 হচ্ছে 7 হয়ে গেল। আর 5 মানে হচ্ছে তোমার সবথেকে কম কি আছে 5 এর 4, আর 4 মাইনাস করলে 1 থাকে, তাহলে এই হয়ে গেল, মাঝখানে 0 বসিয়ে দেবে, তাহলে 101। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হয়ে যাবে 101111। ইট ইজ ইন দা অক্টাল, মানে ডেসিমালে, মানে অক্টাল ছিল হচ্ছে 57, তার ইকুইভ্যালেন্ট বাইনারি হচ্ছে 101111। ঠিক আছে, তো এইভাবেই আমরা কিন্তু একটা অক্টাল নাম্বারকে আমরা বাইনারিতে কিন্তু কনভার্ট করতে পারি একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডসে। তোমরা চাইলে যদি টেবিলটা বানিয়ে নিতে পারো কোশ্চেন পেপারের সাইডে বা তোমাদের রাফ ওয়ার্কে করে দিতে পারো, তাহলে আরামসে তোমার চোখে দেখে কিন্তু হুড়ুর করে তোমরা আনসার বার করে দিতে পারো। এই ছিল কনসেপ্ট। যদি ভিডিও থেকে কনসেপ্টটা খুব ভালো করে বুঝে যাও, তাহলে এই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং নিজেদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দাও। আশা করি তোমরা এই অক্টাল থেকে বাইনারি কনভার্সনটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।